नमस्कार सकलके प्रतिदिन रान्नाते आरो एकबार स्वागत जानाई। आज के आमि बानाबो मैंगो फ्रुटी बा मैंगो जूस। तार जोन्नो आमि 4टे पाका आम नियेछि। आमटा किन्तु भालो मतो पाका होते होबे। आर नियेछि एकटा काँचा आम। टक मिष्टिर बैलेंसेर जोन्नो काँचा आमटाओ किन्तु निते होबे। जोदि एक नम दोकानेर मतो फ्रुटी बानाते चान तो काँचा आमटा किन्तु दरकार। एरपर आमेर पाल्पगुलो आमि आलादा करे निচ্ছি। खोसाटा भालो करे छाड़िए निते होबे एबं आमेर पाल्पटा बेर करे निते होबे। आमेर पाल्पटा आपनि जेभाবে চান সেভাবেই বের করে নিতে পারেন। সমস্ত আমের পাল্প বের করা হয়ে গেলে কাঁচা আমটা খোসা ছাড়িয়ে নিতে হবে। কাঁচা আমের শাঁসটাও কিন্তু বের করে নেব। কাঁচা আমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমটা কিন্তু আর কাঁচা নেই, একটু রং ধরে এসছে, কিন্তু এখনো অনেকটাই টক, তাই আমি এই আমটাই ব্যবহার করেছি। দেখুন এখন কিন্তু রং চলে এসছে আমের, কিন্তু এখনো অনেকটাই টক। ভালো করে খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমটা খুব ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমের সমস্ত পাল্প আর দিচ্ছি 1 কাপ মতো জল। এরপর জল দিয়ে আমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমটা দেখুন মনে হয় সিদ্ধ হয়ে গেছে। কাঁচা আমটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখলেই হবে। কাঁচা আমটা সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতো চিনি আর দিচ্ছি 1 কাপ মতো জল। এরপর একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু খুব ঘন হবে না, একদমই পাতলা হবে। দেখুন হাতে দিলে মনে হবে তেল, কোনো তারের সৃষ্টি হবে না। এরপর সিদ্ধ করে রাখা আমটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব। সমস্ত পাল্পটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কিন্তু দেখবেন যেন পাল্পটা গরম না থাকে। গরম দিলে হবে না। দেখুন আমার কিন্তু মিক্সির জারের মধ্যে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নেব। না ছাঁকলে কিন্তু হবে না, ছেঁকে নিতে হবে, কারণ ব্লেন্ড করার পরেও অনেক শক্ত অংশ থেকে যায়। শক্ত অংশ থাকলে ফ্রুটিটা ভালো হবে না। এরপর যে পাল্পটা পড়ে থাকলো বাটির মধ্যে, তার মধ্যে চিনির শিরাটা আস্তে আস্তে ঢেলে দেব। গরম শিরা দেবেন না, শিরাটা ঠান্ডা করে নিয়ে তারপর আমের পাল্পের সাথে মিশিয়ে নেবেন। যদি মনে হয় যে এখনো আমের পাল্পটা অনেকটাই ঘন, সেক্ষেত্রে চিনির শিরা আরেকটু বানিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করবেন। গরম জল বা ঠান্ডা জল কোনোভাবেই দেবেন না, চিনির শিরা বানিয়ে এটাকে আরেকটু পাতলা করে নেবেন, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এভাবে যদি করেন তো 5-6 দিন ফ্রিজে থেকে যাবে, নষ্ট হবে না। এভাবে ফ্রুটি বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারাও খুব খুশি হবে। দোকানের থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো। এরপর একটু গার্নিশিং করে নিচ্ছি। গ্লাসের মধ্যে আর একটু আমের টুকরো দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, তাই বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।